হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো মা, আমি দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পারবো, কিন্তু মুহাম্মাদের দরবার আমি ছাড়তে পারবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা তারপর মায়ের কথা শুনেন না, চলে গেলেন আল্লাহর নবীর দরবারে, ঘন ঘন আসা যাওয়া শুরু করলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এবার খেপে গেলেন আবু হুরায়রার উপরে। আবু হুরায়রাকে বললেন, ওরে আবু হুরায়রা, আমি তোমাকে নিষেধ করেছিলাম কিন্তু তুমি আমার কথা শোনো নাই। ও আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার ভাইরা আবু হুরায়রার মা রাগান্বিত হয়ে তাকে বেত্রাঘাত করলেন, সমস্ত শরীরে আঘাত করলেন। আঘাতের কারণে আমার ভাইরা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল, রক্তের দাগ পড়ে গেল, বেত্রাঘাতের দাগ পড়ে গেল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দরবার থেকে চলে গেলেন বিশ্ব নবীর দরবারে, গিয়া বললেন, ওগো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার দরবার ছাড়তে পারি না, কিন্তু আমার মা আমাকে বেত্রাঘাত করেন, আমাকে বাধা দেন আপনার দরবারে আসার জন্য গো নবী। কিন্তু বিশ্বাস করেন গো নবী, আমি ছাড়তে পারি না। যখন ঘুমাই, ঘুমের ঘরেও আপনাকে আমি স্বপ্নে দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানিয়েছেন। এই পৃথিবীতে 18,000 মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ আমরা কোনোদিন আল্লাহর কাছে বলি নাই যে আল্লাহ আপনি আমাদেরকে মানুষ বানান, দুনিয়াতে মানুষ বানিয়ে তারপরে পাঠান। এরকম কোন দোয়া করেছি আমরা আল্লাহর কাছে? করিনি। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন। মানুষ বানানোর পরে মানুষের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অথবা বিধর্মী বলতে যারা তাওহীদে বিশ্বাস করে না, এদের ঘরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জন্ম দিতে চাইতেন, পারতেন কি পারতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলি নাই যে আল্লাহ আপনি মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্পেশাল এই নিয়ামত দিলেন। সুবহানাল্লাহ। আমাদেরকে মুসলমান বানিয়ে দুনিয়াতে পাঠাইলেন। তারপরে আল্লাহ পাক আরো নিয়ামত বাড়াইয়া দিলেন। সেটা হলো দুনিয়াতে অনেক মুসলমান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত, অর্থাৎ আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী এবং আম্বিয়ায়ে কেরাম দুনিয়াতে এসেছেন। উনাদের প্রত্যেকের উম্মত ছিল, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে শেষ নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যায় না? আমরা আল্লাহর কাছে কোনোদিন বলি নাই আল্লাহ আপনি আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠান, বলেছি কোনোদিন? বলি নাই। আল্লাহ পাক কত ভালোবেসে আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইলেন। শেষ নবীর উম্মত হওয়ার পরে আমাদের স্পেশালিটি আল্লাহ আরো বাড়িয়ে দিলেন। সেটা হলো যে প্রত্যেক উম্মত নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করে। যত নবী আসছেন দুনিয়াতে সবাই বলে আমরা শ্রেষ্ঠ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা শেষ নবীর উম্মত আছি, আমাদেরকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মতের স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না? আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ও আখিরি নবীর আখিরি উম্মত, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে শ্রেষ্ঠ উম্মত হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ উম্মত হিসেবে পাঠায় আমার ভাইরা দুইটা দায়িত্ব দিয়েছেন। কয়টা? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল
মুনকার, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইলাম, সাথে সাথে তোমাদেরকে আমি দুইটা দায়িত্ব দিলাম। একটি দায়িত্ব হলো তোমরা মানুষকে ভালো কথার আদেশ দিবা, ভালো কথার দাওয়াত দিবা, নামাজের দাওয়াত দিবা, ঈমানের দাওয়াত দিবা, নেক আমলের দাওয়াত দিবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং যত মন্দ কাজ আছে এই সমস্ত মন্দ কাজ থেকে তোমরা আরেক ভাই মুসলমান ভাইকে তোমরা বাধা দিবা। সুবহানাল্লাহ। দুইটি নিয়ামত, দুইটি দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এতগুলা যেই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা চাওয়াতে আমাদেরকে দিলেন, এতে আমরা খুশি না বেজার? আরেকটু আওয়াজ করে বলি, খুশি না বেজার? খুশি হলে আল্লাহর দরবারে আরেকবার আওয়াজ করে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমরা এখানে যারা আসছি, এই মুহূর্তে যারা বসে আলোচনা শুনছি, কারে খুশি করার জন্য? আরেকটু জোরে বলেন। এখানে যারা আসছেন, বসছেন, তারা যদি এই মুহূর্তে বিভিন্ন দোকানে মাখানে এদিকে ওদিকে চলাফেরা করতে চাইতেন, অথবা চা বিভিন্ন গল্প গুজব করতে পারতেন, কিন্তু এই সময়টাকে স্যাক্রিফাইস করে এখানে বসে আছেন কাকে সন্তুষ্টি করার জন্য? আরেকটু জোরে বলেন, আল্লাহকে। আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপ হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কুল, আপনি বলে দেন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইলাহি কবুল করো, ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আল্লাহু আকবার। তাহলে আমাদের প্রত্যেকটা সন্তুষ্টি হচ্ছে কার জন্য? আল্লাহ। আমি বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন, শেষ নবীর উম্মত বানিয়েছেন। কথা ঠিক না বেঠিক? যেই নবীর পরে আর কোন নবী আসবে? আসবে? কথা বলেন না কেন? আসবে। নবীজি বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দ। এই পৃথিবীতে আমি নবুয়তির যে সীমানা, গন্তব্যস্থল আমি পর্যন্ত পৌঁছে গিয়েছি, সেটা পরিপূর্ণ করে দিয়েছি। আমার পরে আর কোন নবী আসবে? নবীজির পরে নিজেকে অনেক ভণ্ড নবী দাবি করেছে কিনা? কথা কয় না? তো নবীজি বলেন, আমি মারা যাওয়ার পরে পৃথিবীতে 30 জন ভণ্ড এরকম দুনিয়াতে আসবে যারা নিজেকে নবী দাবি করবে। নাউজুবিল্লাহ, জোরে বলা যায় না? কতজন? 30 জন। এর মধ্যে প্রথম ছিল আমার ভাইয়েরা মুসাইলামাতুল কাজ্জাব। নাম কি? মুসাইলামাতুল কাজ্জাব। নবীর যুগে যেই সময়ে নবীজি দুনিয়াতে বেঁচে ছিলেন, সেই সময়ে নিজেকে নবী দাবি করে। কত বড় সাহসের ব্যাপার! কথা ঠিক না বেঠিক? তো নিজেকে নবী দাবি করলো মুসাইলামাতুল কাজ্জাব নবীর যুগেই। তো নিজেকে নবী দাবি করার পরে যখন বলল যে আমি হলাম শেষ নবী, ওই মুহাম্মদ যে নবী দাবি করতেছেন উনিও নবী, আমিও নবী। কথা বুঝাতে পারি? তার হলো অর্ধেক পৃথিবী আর আমার হলো অর্ধেক পৃথিবী। বলে কেমনে? এখন আপনাদেরকে বলি, বাজার আছে না? তো বাজারে কিন্তু
তাজা রুই মাছ কেনার মতোই শুধু কাস্টমার থাকে না, পচা চিংড়ি মাছ কেনার মতো কাস্টমার থাকে কি থাকে না? কথা বলেন। নিজেকে যখন নবী দাবি করলো, আমার ভাইরা ভণ্ড নবী দাবি করার পরে কিছু ভণ্ড উম্মত বের হয়ে গেল। কথা বুঝতে পারেন? ভণ্ড উম্মত। তো ভণ্ড উম্মতরা এসে বলল যে আপনি যেহেতু নবী দাবি করছেন, তো ওই যে মুহাম্মদ যিনি নিজেকে নবী দাবি করেন, যিনি আসলেই নবী, উনার উপরে তো বিভিন্ন সময় কুরআন নাজিল হয়, সূরা নাজিল হয়, আয়াত নাজিল হয়, আপনার উপরে তো কোনো কিছু নাজিল হলো না। কথা বুঝতে পারেন? আপনার উপরে তো কোনো কিছু নাজিল হলো না। এখন মুসাইলামাতুল কাজ্জাব বলতেছে নতুন নবী হইছি তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে আমার উপরে ওহী আসবে। নাউজুবিল্লাহ, জোরে করা যায় না? ভণ্ড উম্মতরা কিছুদিন পরে বলল যে নবী এখনো কি আপনার উপরে ওহী আসে নাই? কয় না, এখনো আসে নাই। পরের দিন সকাল বেলা তার ভণ্ড উম্মতদেরকে ডাকলো, বলে যে গতকালকে আমার কাছে জিবরাইল আসছিল। তাই নাকি? বলে কি নাজিল করে গেছে? কয় আমার কাছে একটা স্পেশাল সূরা নাজিল করে গেছে। তাফসীরের মধ্যে লেখা হয়, বলে কি সূরা? কয় ইন্না আ'তাইনাকাল আকা ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআ ইন্না শানিআকা হুয়াল আবলা। উপস্থিত যারা ভণ্ড উম্মত ছিল তারা বলল যে নবী এটা এইরকম তো এত বিদঘুটে শ্রুতি কঠোর এই সূরা তো নবী মুহাম্মদের উপরে এরকম নাজিল হয়েছে শুনি নাই। আপনার সূরাগুলা শুনতেই যেন বিদঘুটে লাগে। এটার অর্থ কি? এটার অর্থ হলো আকাক শব্দের আবিধানিক অর্থ হলো হুতুম পেশা। হুতুম পেশা চিনেন তো? তো হুতুম পেশা তো অর্থ কি দাঁড়ালো? ইন্না আ'তাইনাকাল আকাক, যে হে নবী আপনারে আমি দাবি করছি, আপনারে আমি দিয়ে দান করেছি হুতুম পেশা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজা, অতএব আপনি আপনার রবের নামে চিৎকার করেন। ইন্না শানিআকা হুয়াল আবলা, নিশ্চয়ই আপনার শত্রু যারা তারা হলো কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ। ভণ্ড উম্মতরা এমন সূরা শুনে এত রাগ ধরছে, যারা ভণ্ড হওয়ার পরেও তারা বলল এইরকম সূরা তো জীবনে শুনি নাই। এটা কি সূরা আপনার উপরে নাজিল হলো যেটার অর্থেরও আগামাতা নাই, সূরারও আগামাতা নাই? কথা বুঝাতে পারি নাই? উম্মতরা বলল এরে নবী আপনি তো বললেন আপনার উপরে আল্লাহ নাজিল করেছে ইন্না আ'তাইনাকাল আকা, অথচ ওই নবী নবী মুহাম্মদ যিনি নবীকে মুহাম্মদ দাবি করেন, যিনি শেষ নবী, উনার উপরে ঠিক এইরকম একটা সূরা নাজিল হয়েছে যেগুলা শুনতেই বড় মিঠা লাগে। বলে কি? কই ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। ভণ্ড উম্মতরা বলল গো ভণ্ড নবী, আপনি নিজেকে নবী দাবি করেন, অথচ আপনার এই সমস্ত সূরাগুলা শুনলে বড়ই বিদঘুটে লাগে, শুনতে ভালো লাগে না, অর্থের আগামাতা ঠিক নেই। কিন্তু ওই আসল নবী যিনি, অর্থাৎ ওই নবী যিনি নবী মুহাম্মদের উপরে যেই সূরা নাজিল হয়েছে ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরাটা শুনতে বড়ই ভালো লাগে এবং সূরাটার অর্থ বড় সুন্দর। সুবহানাল্লাহ। এরকম আস্তে আস্তে মুসাইলামাতুল কাজ্জাব থেকে আমাদের পাশের দেশ ভারতের গুরুদাসপুরের, পাঞ্জাবের গুরুদাসপুরের গোলাম আহমদ কাদিয়ানী পর্যন্ত আসছে। কথা ঠিক না বেঠিক? কাদিয়ানীর নাম শুনেন নাই? গোলাম আহমদ কাদিয়ানীর সিটে ফুটা বাংলাদেশে আছে না নাই? কথা কয় না কেন? আছে না নাই? নবুয়তি সমস্ত বিশ্বের 200 কোটি মুসলমানের কলিজার টুকরা হলেন আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক না বেঠিক? এই বিশ্বনবীর নবুয়তির চার নিয়ে, সিংহাসন নিয়ে যারা টানা হেসরা করে, এরা দুনিয়াতে যতই প্রতাপশালী হোক, এরা ইসলামের শত্রু, কোরআনের শত্রু, 200 কোটি মুসলমানের কলিজার শত্রু। হাত দিয়ে বলেন ঠিক না বেঠিক?
কাদিয়ানীদের সিটে ফোটা বাংলাদেশে আছে না নাই? তো গোলাম আহমদ কাদিয়ানী পাঞ্জাবের গুরুদাসপুরে নিজেকে যখন সেও বলল যে আমি হইলাম শেষ নবী। এখন ওই সময় একজন বড় আলেম ছিলেন শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় আলেম। তিনি বললেন মাসআলা হলো কেউ যদি নিজেকে নবী শেষ নবী দাবি করে তাহলে আপনি তাকে কথা বলতে পারবেন না যে তুমি যে শেষ নবী এটার দলিল কি। কথা বুঝতে পারেন? তাহলে এর কথা মানে হলো যে যদি দলিল দিতে পারে তাহলে তাকে আপনি নবী হিসাবে মানবেন। তো শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বললেন আরে বেটা উল্লু কা পাঠা, তুই যে নিজেকে নবী দাবি করলে এটা সাহস পাইলি কই? একটা সাহসের দরকার আছে না ভাই? নিজেকে নবী দাবি করতে গেলে একটা সাহসের দরকার আছে না নাই? তো শাহ আতাউল্লাহ বুখারী বললেন যে তুমি সাহস পাইলা কই? কই কোরআন থেকে পাইছি। কই কোরআন থেকে পাইছো? কোন কিভাবে তুই কোরআন থেকে পাইলে? কই যে আল্লাহ বলছেন মিন বাদ ইসমুহু আহমদ, আল্লাহই তো বলছেন যে আমি শেষ নবী দুনিয়াতে পাঠাবো যার নাম হবে আহমদ, আমার নাম তো গোলাম আহমদ। নাউজুবিল্লাহ বলবেন না? তো শাহ আতাউল্লাহ বুখারী বললেন তোমার নাম তো গোলাম আহমদ, আহমদ দা শুধু আহমদ না গোলাম আহমদ। কয় এটা তো গোলাম তো আমার বাপ রাখছে, তাইলে যদি গোলাম রাখলে যদি সমস্যা হয় তাইলে আজকে থেকে আমার গোলাম শব্দটা বাদ, আজকে থেকে আহমদ, অর্থাৎ গোলাম আহমদের মধ্যে গোলাম কেটে দিলাম, আজকে থেকে আমি আহমদ, এবং আহমদই হলো শেষ নবী, আমি হলাম শেষ নবী। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওরে বেটা গাধা, নামের প্রথম অক্ষর বাদ দিলে যদি নবী হওয়া যায়, নবী হয়ে যায়, তাহলে আমার নাম হলো আতাউল্লাহ। আতা আল্লাহর আতা বাদ দিলে কি থাকে? আর একটু জোরে বলেন। শাহ আতাউল্লাহ বুখারী বললেন যে নামের প্রথম অক্ষর বাদ দিলে যদি নবী হয়ে যাও তাহলে আমি আমার নামের প্রথম অক্ষর বাদ দিয়ে আমি আল্লাহ হয়ে তোকে বললাম তোর মতো অশিক্ষিত মূর্খ বর্বরকে আমি নবুয়তি দেই নাই। কথা বুঝতে পারি নাই? যেভাবে যেই জায়গায় ইনজেকশন দিতে হয় ঠিকমতো সেই জায়গায় দিয়েছেন শাহ আতাউল্লাহ বুখারী। এই নষ্ট ভ্রষ্ট জাহান্নামের কীটের মৃত্যু কোথায় হয়েছিল? টয়লেটে। কোথায় হয়েছিল? টয়লেটে। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আপনি 29টা হরফ আনেন, আপনি যদি আলিফকে বলেন আলিফ ने कहा अल्लाह का रसूल आ रहा है, बा के যদি বলেন বা বলবে बा ने कहा बानिए इस्लाम आ रहा है, ता ने कहा ताजदार मदीना आ रहा है, था ने कहा सरवत वाला आ रहा है, जिम ने कहा जलीलुल कदर आ रहा है, हा ने कहा हबीबे खुदा आ रहा है, खा ने कहा खातमुन नबिय्यीन आ रहा है, दाल ने कहा दू जहां का सरदार आ रहा है, दाल ने कहा दालिकल किताब कहने वाला आ रहा है, हा ने कहा हबीबे खुदा आ रहा है, खा ने कहा खातमुन नबिय्यीन आ रहा है, रा ने कहा रहमतुल लिल आलमीन आ रहा है, जा ने कहा जमाने का इमाम आ रहा है, सीन ने कहा साक़ी कौसर आ रहा है, शीन ने कहा शाफिया महशर आ रहा है, स्वाद ने कहा सदीक़ अमीन आ रहा है, दाद ने कहा दईफ का मावी आ रहा है, त्वा ने कहा ताहिर व मुतहहर आ रहा है, ज़ा ने कहा जुल्म को मिटाने वाला आ रहा है, आइन ने कहा अरब का ताजदार आ रहा है, गैन ने कहा गरीब का मौला आ रहा है, फा ने कहा फकीर का मावी आ रहा है, काफ ने कहा कुरान वाला आ रहा है, काफ ने कहा कमली वाला आ रहा है, लाम ने कहा लौह व कलम वाला आ रहा है, वाव ने कहा वद्दुहा आ रहा है, या ने कहा यासीन आ रहा है। আমাদের নবীজির সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আর জোরে বলেন কে? নবীজির সম্মান এত বেশি ছিল আমার ভাইয়ারা, তিনি যখন দুনিয়াতে আগমন করলেন নবীজি স্বার্থপর ছিলেন না। স্বার্থপর ছিলেন? স্বার্থপর ছিলেন না। বুখারী শরীফের সবচেয়ে স্পেশাল ভিক্ষা গ্রন্থ ফাতহুল বারিতে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ একটি ঘটনা উল্লেখ করেন। এই ঘটনা থেকে বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বিভিন্ন শিক্ষা বের করেছেন। আমরা এই হাদিস থেকে একটা শিক্ষা বের করব ইনশাআল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে খুব বেশি আসা যাওয়া করতেন।
তো ওই সময় উনার মা তখনও কাফের ছিলেন, মুসলিমা হন নাই। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে ঘন ঘন আসা যাওয়া করতেন। আবু হুরায়রার মা বললেন, আবু হুরায়রা, তুমি আল্লাহর নবী মুহাম্মদের দরবারে তুমি আসা যাওয়া করতে পারবা না। আবু হুরায়রা রে, আমি তোমাকে একেবারে নিষিদ্ধ করে দিলাম। আমি তোমার মা বললাম তুমি মুহাম্মদের দরবারে যাইতে পারবা না। আবু হুরায়রা বললেন, মা, আমাকে যদি তুমি দিনের পর দিন খাবার না দাও, যদি খাবার না দাও, ঘর থেকে বের করে দাও, আমার মনের ভিতরে যত কষ্ট থাকুক, দুঃখ থাকুক, ওই মুহাম্মদের দরবারে গেলে আমি তার চেহারা মুবারক দেখলে আমার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো মা, আমি দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পারবো, কিন্তু মুহাম্মদের দরবার আমি ছাড়তে পারবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা তারপর মায়ের কথা শুনেন না, চলে গেলেন আল্লাহর নবীর দরবারে, ঘন ঘন আসা যাওয়া শুরু করলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এবার খেপে গেলেন আবু হুরায়রার উপরে। আবু হুরায়রাকে বললেন, ওরে আবু হুরায়রা, আমি তোমাকে নিষেধ করেছিলাম, কিন্তু তুমি আমার কথা শোনো নাই। ও আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার ভাইরা, আবু হুরায়রার মা রাগান্বিত হয়ে তাকে বেত্রাঘাত করলেন, সমস্ত শরীরে আঘাত করলেন। আঘাতের কারণে আমার ভাইরা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল, রক্তের দাগ পড়ে গেল, বেত্রাঘাতের দাগ পড়ে গেল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দরবার থেকে চলে গেলেন বিশ্ব নবীর দরবারে, গিয়া বললেন, ওগো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার দরবার ছাড়তে পারি না, কিন্তু আমার মা আমাকে বেত্রাঘাত করেন, আমাকে বাধা দেন আপনার দরবারে আসার জন্য গো নবী। কিন্তু বিশ্বাস করেন গো নবী, আমি ছাড়তে পারি না। যখন ঘুমাই, ঘুমের ঘরেও আপনাকে আমি স্বপ্নে দেখি। সুবহানাল্লাহ। খাবারে যখন বসি, খাবার খেতে বসে, আপনার চেহারা মুবারক আমার চোখের মধ্যে ভাসে। ওগো নবী, দুনিয়ার সব কিছু আমি ছাড়তে পারবো, কিন্তু আমি আপনাকে ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আপনার দরবারে আসতে আমাকে বাধা দেন গো নবী, এখন আমি কি করতে পারি? আল্লাহর নবী বললেন, ওরে আবু হুরায়রা, তুমি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে তুমি নালিশ করো নাকি, মায়ের বিরুদ্ধে নালিশ করো নাকি? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের বিরুদ্ধে তুমি অ্যাকশন নেওয়ার জন্য আমার কাছে বিচার দাবি করো নাকি? সম্মানিত মুসলমান ইমানদার ভাই, কথাগুলা দিনের কান দিয়া বুঝবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আপনার কাছে বিচার দাবি করার জন্য আসি নাই গো নবী। আমি আপনার কাছে একটু চাই, আপনি যাতে আল্লাহর খোদার কাছে, আল্লাহর কাছে, মালিকের কাছে যদি একটু হাত উঠাইয়া বলেন, আপনার মালিকের কাছে যদি আপনি দোয়া করেন, আর আপনার মালিক যদি আল্লাহ যদি আপনার দোয়া কবুল করে নেন, তাহলে আমার কাফের মা আল্লাহ তাআলা হয়তো মুসলিমা বানায়া দিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, মেহেরবানি করে আপনি আমার মায়ের জন্য দোয়া করেন। আল্লাহর নবী হাত উঠাইলেন আকাশের দিকে। আমার ভাইরা, আকাশের দিকে হাত উঠানোর পরে দোয়া করলেন, আল্লাহুম্মা আদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা আদি উম্মা আবি হুরায়রা। গো আল্লাহ, মেহেরবানি করে আমার আবু হুরায়রার মাকে আপনি মুসলিমা হিসেবে কবুল করেন। আল্লাহর নবী যখন আকাশের দিকে হাত উঠাইলেন, আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। আকাশের দিকে হাত উঠাইতে আমার ভাইরা আবু হুরায়রা দৌড় দিলেন।
আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রার জামা টেনে ধরলেন এভাবে, বলতেছেন, ও আবু হুরায়রা, তুমি কোথায় দৌড় দিতেছ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, আমি আমার নবীর কাছে চেয়েছিলাম আমার মায়ের জন্য যাতে দোয়া করতে। আমি দেখতে চাই আমার বাড়ি গিয়া আমার নবীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি কবুল করেছেন নাকি আমার মা মুমিন মুসলিমা হতে দেরি করেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা দৌড় দিলেন। দৌড় দিয়ে গিয়ে আমার ভাইরা তার মায়ের দরজায় করাঘাত করলেন। মা বলে ডাক দিলেন, মা, মা গো, মেহেরবানি করে আপনি দরজাটা খুলেন। ভিতর থেকে আমার ভাইরা আওয়াজ আসলো, হাদিসের ভিতরে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এত সুন্দর করে আবু হুরায়রার জবাব দিলেন। হযরত আবু হুরায়রা বলেন, আমার মায়ের ওই আওয়াজ থেকে সাথে সাথে আমি তাওহীদের সুঘ্রাণ পেয়ে গেছি। দরজাটা যখন খুললেন আমার ভাইরা আবু হুরায়রাকে বুকে টেনে নিলেন। মা বললেন, ওরে আবু হুরায়রা, তোমাকে আমি যেই নবীর দরবারে যেতে নিষেধ করেছি ওই নবীর দরবারে আমাকে নিয়ে চলো রে। আমি আর দেরি করতে চাই না, আমি আর ভুলের উপরে থাকতে চাই না। তোমার নবীর দরবারে গিয়া আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा, अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपने माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा, अपनी माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा। अल्लाहु আকবার। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে সর্বোত্তম আদর্শের নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। আমার ভাইরা, এই হাদিস থেকে আমরা অনেকগুলো শিক্ষা পাই। এক নম্বর হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আমার ভাইরা মুমিন ছিলেন না, কাফের থাকা অবস্থায় নবীর দরবারে ঘন ঘন আসা যাওয়া করতেন। যেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা ঈমানের কথা, ঈমানের প্রশ্ন, যেখানে আবু হুরায়রা আল্লাহর নবীর দরবারে আসলে ঈমান গ্রহণ করতেন, সেখানে নবীজি বলেছেন, আগে তোমার মাকে খুশি করো, তারপরে আমার দরবারে আসো। সুবহানাল্লাহ। তোমার মাকে নারাজ করবা আর আমাকে খুশি করবা, এটা হতে পারে না। তোমার মায়ের মন জয় করে যদি আমার দরবারে আসতে পারো তাহলে তুমি আসবা, নইলে আসার দরকার নাই। আমার ভাইয়েরা, এখন তো আমাদের অবস্থা হলো এমন, অথচ ওই সময়ে মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম। কথা ঠিক না বেঠিক? একজন যদি মুসলমান হয়ে ইসলামের শক্তিটা অনেক বেড়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা ওই সময় কিন্তু এক কথা বলেন নাই, ওরে আবু হুরায়রা, তুমি তোমার মাকে ভুলে যাও, তোমার মাকে তুমি ছেড়ে এসে আমার দরবারে চলে আসো, এ কথা বলেন নাই। যদি নবীজি বলতে চাইতেন পারতেন কি পারতেন না? কথা বলেন। আল্লাহর নবী এখানে এই কথা বলেন নাই। এরকম ভাবে আল্লাহর নবীর বিভিন্ন আদর্শ দিয়ে তিনি বিশ্বের মানুষের মন জয় করেছেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী আমার ভাইয়েরা বিশ্বের মানুষের মন জয় এভাবে করেন নাই। মক্কা বিজয়ের দিনে আমার ভাইয়েরা সূরা নাসর আল্লাহ পাক নাজিল করলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। মক্কা বিজয়ের দিনে 10,000 সাহাবী, কত হাজার? আর একটু জোরে বলেন, 10,000। 10,000 সাহাবী নিয়ে নবীজি মক্কায় আগমন করবেন। আক্রমণ না, কি করবেন? আগমন করবেন।
আল্লাহর নবীর ওই সময় আমার ভাইয়েরা শক্তি 10,000 সাহাবীর বাহিনী ছিল। মক্কায় আমার ভাইয়েরা অবস্থা এমন ছিল, আল্লাহর নবী যেদিন 17ই রমজান মক্কা নগরীতে আগমন করেছেন, আগমন করার পরে আমার ভাইয়েরা ওই সময়ে মক্কার অবস্থা এমন ছিল, 10,000 বাহিনী দেখে আমার ভাইয়েরা মক্কার বেঈমান কাফের মুশরিক যারা ছিল সবাই হতভম্ব হয়ে গেল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, চারিদিকে তারা ছুটাছুটি করতে লাগলো, অবাক হয়ে গেল নবীর 10,000 বাহিনী দেখে। আল্লাহর নবী বললেন, ও মক্কার কাফেররা, আমি তোমাদের উপর আক্রমণ করব না, আমি তোমাদের উপরে আক্রমণ করব না। আমার ভাইরা মক্কা আগমন করার পরে ওই সময় মক্কার লিডার ছিল আমার ভাইরা 3 জন। কয়জন? একজনের নাম হলো খাব্বাব ইবনে উসাইদ, আরেকজনের নাম হলো আবু সুফিয়ান, আরেকজনের নাম হলো আমার ভাইরা হারিস ইবনে হিশাম। 3 জন ছিল আমার ভাইরা মক্কার লিডার। ওই সময় আল্লাহর নবী মক্কা প্রবেশ করে আগমন করে বর্তমান যে বায়তুল্লাহ আছে ওই বায়তুল্লাহর সামনে আমার ভাইরা তাবু গাড়লেন। তাবু খাব্বাব ইবনে উসাইদ, আবু সুফিয়ান, হারিস ইবনে হিশাম মক্কার দূরে একটা পাহাড় ছিল, ওই পাহাড়ে চলে গেল। 3 জন মিলে একটা পাথরের উপর দাঁড়াইয়া আমার ভাইয়েরা সলা পরামর্শ করলো, বৈঠক যে কি করা যায় এই মুহূর্তেই, যে মদিনা থেকে মুহাম্মদ 10,000 বাহিনী নিয়ে আসছে, এই মুহূর্তে সে যদি তার যে বাহিনীগুলা সাথে আছে উমর, সুবহানাল্লাহ, সাথে উমর সহ অনেক সাহসী বীর সাহাবায়ে কেরাম, এরা যদি আক্রমণ করে মক্কার যত লিডার আছে সবগুলাকে জাহান্নামের আগুনে পাঠিয়ে ফেলবে। আমার ভাইয়েরা হারিস ইবনে হিশাম বলে, এই মুহূর্তে কি করা যায়? তবে আমি আমার মনের কথা বলি। হারিস ইবনে হিশাম বলে, আমার ভাগ্য বলো মন্দ। বলে কেন? বলে আমার ভাগ্য এজন্যই মন্দ যে আজকের দিন আসার আগে আমি একটা বিশাল বাহিনী তৈরি করতে পারি নাই। যেহেতু আমার ভাইয়েরা হারিস ইবনে হিশাম সেনাপতি ছিল, সেনাপতি, সেজন্য তার মনের দুঃখ হলো আজকের দিন আসার আগে যদি আমি একটা বিশাল বাহিনী বানাইতে পারতাম তাহলে ওই যে মুহাম্মদের 10,000 বাহিনীর মোকাবেলা করতে পারতাম। নাউজুবিল্লাহ। 2 নম্বর হলো আমার ভাইয়েরা খাব্বাব ইবনে উসাইল। খাব্বাব ইবনে উসাইল বলে আমার ভাগ্য ভালো। বলে কেমনে? কই এই দিন আসার আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কারণ আমার বাবা ছিলেন এই মক্কার লিডার। তিনি যদি এই বুড়া বয়সে দেখতেন যে মক্কার ওই যে মুহাম্মদ, যে মুহাম্মদকে আমরা মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিলাম, ওই মুহাম্মদ যদি আবার দেখতেন তিনি 10,000 বাহিনী নিয়ে মক্কা আগমন করেছে, আক্রমণ করেছে, আমার বৃদ্ধ বাবা বড় কষ্ট পেতেন। যেহেতু আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এজন্য আমার ভাগ্য ভালো। এখন হলো আবু সুফিয়ানের পালা। কার পালা? আবু সুফিয়ান কোনো কথা কয় না। খাব্বাব ইবনে উসাইল বললেন, হারিস ইবনে হিশাম বলেন, আপনি কথা কোন না, আপনি তো আমাদের সবচেয়ে বড় লিডার, কথা আপনি কোন না কেন, চুপ হয়ে আছেন কেন? আবু সুফিয়ান আমার ভাইরা বলল, আমি যে কথা বলবো আমার তো বড় ভয় লাগে। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলে যে তোমরা যে পাথরের উপর দাঁড়াইয়া মুহাম্মদের সমালোচনা করতেছো, যে পাথরের উপর দাঁড়াইয়া আমরা মুহাম্মদের সমালোচনা করতেছি, আমার তো ভয় হয় এই পাথরই হয়তো মুহাম্মদকে সব খবর জানাইয়া দিবে। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর নবী বায়তুল্লাহর সামনে তাবু গাড়লেন। 3 জন লিডার যখন সমালোচনা করতেছিল, আল্লাহর নবী আমার ভাইয়েরা বাইতুল্লাহর সামনে তাবু থেকে বের হয়ে গেলেন। বের হয়ে মক্কার দূরে ওই পাহাড়ের উপর চলে গেলেন, যেখানে হারিস ইবনে হিশাম, খাব্বাব ইবনে উসাইদ, আবু সুফিয়ান 3 জন লিডার মেরে সমালোচনা করতেছে। আল্লাহর নবী তাদের দরবারে চলে গেলেন, গিয়ে বললেন, ও আবু সুফিয়ান, প্রথমে বললেন খাব্বাব ইবনে উসাইদ, একটু আগে আপনি যে সমালোচনা করতেছিলেন ওই সমালোচনা এরকম আপনি এই কথাগুলা বলেছেন। সুবহানাল্লাহ। হারিস ইবনে হিশামকে বলেন, আপনি এরকম কথা বলেছেন। আবু সুফিয়ানকে বলেন, আমার শ্বশুর, যেহেতু আবু সুফিয়ান ছিলেন আল্লাহর নবীর শ্বশুর,
তিনি বললেন, ও শ্বশুর জি, আপনি তো সমালোচনা করেন নাই, আপনি এরকম এরকম বলেছেন আমার ভাইয়েরা। আবু সুফিয়ান বলল, রে মুহাম্মদ, এই খবরগুলা তুমি কিভাবে জানো? যেইটা ধারণা করেছিলাম সেই কথাই তো লেগে গেল। কথা ঠিক না বেঠি? আল্লাহর নবী বললেন, ও আবু সুফিয়ান, আসলে আমাকে পাথর জানায় নাই গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমালোচনার খবরগুলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে। আবু সুফিয়ান বলল, মুহাম্মদ, এতদিন পর্যন্ত ভুলের উপর ছিলাম, তোমার বিরুদ্ধে কত ষড়যন্ত্র করেছি, তোমার বিরুদ্ধে কত সেনাবাহিনী পাঠিয়েছি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে, তোমাকে কত রকম কষ্ট দিয়েছি রে মুহাম্মদ। আসলে এতদিন পরে আমি আবার নিজের ভুল বুঝতে পারলাম। তুমি তো সাধারণ মানুষ নও, আসলে তুমি হলে শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ। সাথে সাথে তিনজন নেতা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ऐ ख़त्मे रसूल फ़ख्रे उमम शाह मदीना, देख ला दे मुझे मंज़ारे गुलज़ारे मदीना, देख ला दे मुझे मंज़ारे गुलज़ारे मदीना। ऐ ख़त्मे रसूल फ़ख्रे उमम शाह मदीना, दिखला दे मुझे मंज़ारे गुलज़ारे मदीना, दिखला दे मुझे मंज़ारे गुलज़ारे मदीना। সেই নবীর মহব্বত আমরা চাই কি চাই না? সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? সেই নবীর সঠিক প্রেম আর সঠিক ভালোবাসা নিয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি। জুড়ে বলুন আমিন। নবীকে মহব্বত করতে হবে, যেভাবে মহব্বত করার সেভাবে করতে হবে। নিজেকে আশিকে রসুল দাবি করলেই কিন্তু নবীর খাটে আশিক হওয়া যায় না। কথা ঠিক না বেঠি? আশিকে রসুল নিজেকে যদি দাবি করেন আপনি কার্যকলাপেও সেটা প্রমাণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? শুধু মুখে মুখে আশিকে রসুল বললে আশিকে রসুল হওয়া যায় না। দিলের ভিতরে নবীর মহব্বত, বাস্তব জীবনে নবীর সুরত। কথা ঠিক না বেঠি? কথা ঠিক না বেঠি? অনেক আশিকে রসুল আছে, নামাজ নাই, আছে না নাই? রোজা নাই, দাড়ি নাই, পর্দা নাই, আছে না নাই? হেরাও কি আশিকে রসুল হয়ে গেল? এত সহজ? জান্নাতে যাওয়া কি মামুর বাড়ি হালুয়া যে আশিকে রাসূল দাবি করলে আশিকে রাসূল হতে পারবা? আশিকে রাসূল কাকে বলে সাহাবায়ে কেরামের জীবনী পড়ুন, তাদেরকে অনুসরণ করুন, তাহলেই বোঝা যাবে যে আপনি খাঁটি আশিকে রাসূল। কথা ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।